ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী উত্তর খানের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক পক্ষের লোকজন এ হামলা চালায়। ২ আগস্ট দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮ এর ৪৬ নং ওয়ার্ডের উত্তর খানের রাজাবাড়ী এলাকায় এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের পরিদর্শনকালে এই ঘটনা ঘটে। জানা যায়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ন্যাপসন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের মালিক পক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে ৪ জন পরিচ্ছন্নতা কর্মী গুরুতর আহত হন এবং আরও প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী আহত হন। গুরুতর আহত ৪ জনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর দুপুরে ডিএনসিসি প্রশাসক, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। অভিযোগ রয়েছে, সেখানে উপস্থিত হয়ে গার্মেন্টস মালিক পক্ষ পুনরায় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যের উপস্থিতিতেই মালিক পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিক পক্ষের একজন সহ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ডিএনসিসির প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আমাকে এখানকার যে জোনাল যে অফিসার আছে তিনি আমাকে ফোন করেছেন যে স্যার, ওরা রেগুলার আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের গাড়ি ভেঙে ফেলবে, আমাদের গাড়ি জ্বালিয়ে দিবে, আমাদের কর্মীদেরকে ওখানে ময়লা ফেলতে দেয় না। তো গতকালকে আমাকে বলেছে, আজকে তারা সেখানে মেরেছে, তারা গাড়ি ভেঙেছে, এইভাবে তারা এই কাজগুলো করেছে। দীর্ঘদিন তারা অতীতের যে রামরাজত্ব কায়েম করতে চেয়েছে, ফেসিবাদী আমলে, ফেসিবাদী শাসন আমলে তারা নিজেরাও ফেসিবাদের দোষর, যেটা করতে পেরেছে এখনও সেভাবে চলতে চেয়েছে। কিন্তু আমি মনে করি একটি নির্বাচিত সরকার আছে, দেশে আইনের শাসন আছে, আইনের শাসনের কারণে ফেসিবাদ আমলে যা করেছে সেভাবে করে কেউ টিকতে পারবে না। এখানে যে অপরাধী তাকে আইনের আওতায় আসতে হবে। আজকে যারা এই গরিব মানুষগুলো মার খেয়েছে, আপনি দেখছেন কি মুমূর্ষু অবস্থা, আমরা মনে করি তাদের পরপর বিচার হইতে হবে এবং তাদের পরপর ক্ষতিপূরণ আদায় করতে হবে। উত্তরা থেকে নাজমুল ইসলামের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে। ফ্যাক্টরিতে রেট দিতে হবে, ভিতরে ডাটা আছে, অস্ত্র আছে।